প্রার্থী। তার আগে আমরা একটা স্লোগান দিব। স্লোগানটা কি আমি দিব না ছাত্র দলের নেতারা দিবে? আমি চাই ছাত্র দলই স্লোগানটা আজকে দেখ দাও ধানের শেষে। ছাত্র দল থেকে আমি স্লোগানটি আশা করছি। ধন্যবাদ সৈকত। সংগ্রামী সাথী ভাইরা বক্তব্য রাখছেন আগামী দিনের ধানের শীষের কাণ্ডারি নীলফামারী 2 আসনের মনোনীত প্রার্থী আগামী দিনের এমপি ইনশাআল্লাহ এইচ.এম. সাইফুল্লাহ রুবেল। এইচ.এম. সাইফুল্লাহ রুবেল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত 7ই নভেম্বর উপলক্ষে আজকে বিএনপি এবং তার অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন সকলকে নিয়ে মতবিনিময় সভার সম্মানিত সভাপতি জনাব মির সেলিম ফারুক উপস্থিত রয়েছেন। জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব মোস্তফা হক প্রধান বাচ্চু উপস্থিত রয়েছেন। জেলা বিএনপির সংগ্রামী সদস্যবৃন্দ উপস্থিত রয়েছেন। আমাদের যুবদল, ছাত্রদল, তাঁতি দল, শ্রমিক দল, কৃষক দল সহ মহিলা দল সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ সকলকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘক্ষণ ধরে বক্তব্য, আপনাদের মত বিনিময় সভা যেহেতু বক্তব্য শুনছি এবং বলছি, আমাদের বক্তব্যের মধ্যে যে যে এজেন্ডা 7ই নভেম্বর নিয়ে আমরা মোটামুটি এজেন্ডাও ফিক্সড করে ফেলেছি। আমি 7ই নভেম্বর উদ্দেশ্যে আমাদের র্যালি আছে, 3টার সময় আমাদের আলোচনা সভা আছে, ওই দিন আমরা আলোচনা করব। আমরা আজকে যে বিষয়ে আমি আলোকপাত করতে চাই, গতকালকে আমাদের নীলফামারীতে ধানের শীষ প্রতীক নিয়ে আমাকে ধানের শীষে মনোনীত করেছে। আমি পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ কৃপার কথা স্মরণ করি এবং সাথে সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এবং আগামী রাষ্ট্রনায়ক, আগামীর প্রধানমন্ত্রী আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানকে। এবং সর্বোপরি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আপনাদের প্রতি, নীলফামারী সদর বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দের প্রতি, জনগণের প্রতি এবং আমাদের নীলফামারীর অভিভাবক ইঞ্জিনিয়ার শাহিন ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের প্রতি। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা যে দলটি করি এই দলটিকে আমরা কিন্তু এখানে যারা নেতৃবৃন্দ রয়েছেন ম্যাক্সিমাম নেতৃবৃন্দই এই দলটি কিন্তু তৃণমূল থেকে গড়ে উঠে আপনারা আজকে এই চেয়ারে বসেছেন। আমরা সবাই, আমরা যারা নেতৃবৃন্দ হয়েছি তারাও কিন্তু এই দলটি আমরা তৃণমূল থেকে করে আজকে এই জায়গায় আসীন হয়েছে। আমরা প্রতিটি পরীক্ষা দিয়েছি, পরীক্ষার সর্বশেষ স্তরে গিয়ে আমরা মনোনয়নের টিকিট পেয়েছি। এই পরীক্ষা দিতে গিয়ে, এই মনোনয়নের টিকিট পাইতে গিয়ে, দলের কর্মকাণ্ডের সাথে থাকতে গিয়ে অনেক সময় হয়তোবা আমরা যেহেতু অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের মধ্যে ছিলাম, অনেক সময় অন্য সংগঠনের সাথে মতবিরোধ হয়ে যেতে পারে। আমার জানা মতে একটা ব্যক্তি একটা দলের হতে পারে, সে ব্যক্তিটি ব্যক্তি হিসাবে সে খারাপ হতে পারে, তার চেহারা খারাপ হতে পারে, তার ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু দলের যখন ব্যক্তি হয়ে যায়, যখন ধানের শীষের হয়ে যায়, তখন কিন্তু তার এই দোষ ত্রুটি থাকে না। গতকালকেও মনোনীত হওয়ার পূর্বের দিন পর্যন্ত আমার এক ছোট ভাই রাজশাহী মহানগরে, সে রাজশাহী যুবদল মহানগর যুবদলের সভাপতি ছিল, কেন্দ্রের ভাইস প্রেসিডেন্ট ছিল। গত পরশু তাকে মহানগর বিএনপির সদস্য সচিব সেক্রেটারি করে, ডাইরেক্ট সভাপতি সেক্রেটারি করে একটা 17 সদস্য বিশিষ্ট কমিটি করে দিয়েছে। কিন্তু আমি দেখেছি ওখান থেকে বিভিন্ন জন রিং করেছে, কালকে মনোনীত হয়েছে,
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে থেকে তাদের রাজশাহীর যে কমিটি পেয়েছে তারা মনোনীত হয়েছে। কিন্তু নীলফামারীর ক্ষেত্রে আমার কাছে এটা ব্যতিক্রম মনে হয়েছে। নীলফামারীর ক্ষেত্রে আমরা ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এই ভাষাগুলো জানি আমরা মুখে বলি, অন্তর থেকে লালন করি না। আমরা একজন ব্যক্তি, একজনকে, আমার চোখ একরকম, এক ব্যক্তিকে পছন্দ হয়, ওই ব্যক্তিকেই আমরা দলটা কিন্তু আমরা মন থেকে করি না। এই কারণেই আমাদের পরীক্ষা দিতে হয়েছে, দীর্ঘদিন ধরে বিএনপিকে পরীক্ষা দিতে হয়েছে এই একটা মার্কা পাওয়ার জন্য। আমরা যে দলটা করি সেই মার্কা পাওয়ার জন্য বিএনপিকে পরীক্ষা দিতে হয়েছে মিনিমাম 35 থেকে 39 বছর ধরে আমরা পরীক্ষা দিয়েছি। পরীক্ষার মাধ্যমে আজকে মনোনয়ন পেয়েছি। আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, আসলে আল্লাহর কাছে অন্তর থেকে যে যেটা করে, আপনি দলটাও যদি অন্তর থেকে করেন, অন্তর থেকে দলের প্রতি আনুগত্য থাকেন, দল আপনাকে পুরস্কৃত করবে অবশ্যই। আপনি ব্যক্তির প্রতি আনুগত্য থাকেন, ব্যক্তিকে যদি ভালোবাসেন, ব্যক্তিও আপনাকে অবশ্যই পুরস্কৃত করবে। আমি বিশ্বাস করি, আমি ওইভাবে করে নিজেকেই গড়ে তুলছি। আমি বিশ্বাস করি দলের প্রতি আনুগত্যকে, আমি বিশ্বাস করি আমি যে দলটা করি সে দলে আদর্শিকভাবে আমি চিন্তা করি, আদর্শিক জায়গা থেকে আমি এই দলটা করেছি। আমি আদর্শিক জায়গা থেকে দলের কোনো বিচ্যুতি ঘটাই নাই, আমার জানা নাই। হয়তো আমি কর্মক্ষেত্রে কোনো গ্রুপিং, হয়তো কাজ ক্ষেত্রে গ্রুপিংয়ের শিকার হয়েছি, গ্রুপিং করতে হয়েছে এটাও আমি মনে করি না, কারণ দল করেছি, দলের সাথে কাজ করেছি, দলের বিভিন্ন মতামতের যেটা পছন্দ হয়নি বলে দিয়েছি। কিন্তু আপনারা অনেকেই আজকে কেন জানি আমার নীলফামারীতে, আমার বিশ্বাস এই নীলফামারীকে জেগে ওঠা উচিত। নীলফামারীতে আমরা প্রতীক নিয়ে এসেছি, নীলফামারীতে আমরা ধানের শীষ প্রতীক পেয়েছি, আমাদের গর্ব এসেছে। এই গর্বের জায়গাগুলো কিন্তু আপনাদের হওয়া উচিত। আমরা ব্যক্তির ঊর্ধ্বে থেকে চলে যাওয়া উচিত। হ্যাঁ, আমাদের ভালোবাসার অনেক ব্যক্তি থাকতে পারে, আমরা একটা ব্যক্তি আরেক ব্যক্তিকে ভালোবাসতে পারি, কিন্তু দলের চেয়ে কি, আমরা যে দলটা করি তার চেয়ে কি ব্যক্তি বড় হয়ে যায়? আপনাদের বলতে হবে, কথা বলতে হবে, তার চেয়ে কি ব্যক্তি বড় হয়ে যায়? আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমরা দল করি, তাপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল করি, আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের দল করি। ওনার প্রেসক্রিপশন নিয়ে আমরা চলছি। এই প্রেসক্রিপশনের বাইরেও কোনো প্রেসক্রিপশন দাতা যদি সৃষ্টি হয়, ওই দল কখনো আগাতে পারবে না। আমরা পরীক্ষা দিতে চাই, আমরা নীলফামারীকে গোছাতে চাই, আমরা নীলফামারীকে মিথ্যা তথ্য দিয়ে, আপনারা নেতা, আপনাদেরকে মিথ্যা তথ্য দিয়ে আমরা নীলফামারীকে আগায় নিয়ে যেতে পারবো না। আমরা যেমনিভাবে নীলফামারীকে ভালোবাসি, নীলফামারীকে সত্য তথ্য দিয়ে ভালোবাসি, আমাদের দলটাকেও ভালোবাসতে হবে। আমি বিশ্বাস করি আপনারা যারা এই দলকে, এই দলের নেতৃত্বকে নিয়ে সামনে নেতা হওয়ার জন্য প্রতিযোগিতা করেন, আমাকে মনে হয় যে আপনারা নেতা হওয়ার জন্য, কিসের জন্য নেতা হওয়ার প্রতিযোগিতা করেন? যদি দলের মধ্যে আস্থাশীল থাকেন, দল আপনাকে নেতা বানাবে, আপনি অবশ্যই নেতৃত্ব পাবেন। আমার কিন্তু কোনো তদবিরকারক ছিল না, আমি কিন্তু কোনো তদবিরকারকের মাধ্যমে এই নেতা হয়ে আসি নাই। আমি ছাত্র দল, যুব দল, আমি রাজনীতি করেছি। রাজনীতি করতে করতে গিয়েই আমাকে নেতার প্রতি আস্থাশীল হয়ে কাজ করতে হয়েছে। আমি বিশ্বাস করি আজকে যদি আপনারা নেতৃত্বের প্রতি আস্থাশীল হন, দলের প্রতি আস্থাশীল হন, ধানের শীষের প্রতি আস্থাশীল হন, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আল্লাহ প্রদত্ত নেতা আপনাদেরকে অবশ্যই পুরস্কৃত করবে। আমি আমার কথা বলছি না, আমি আমার কাজের কথা বলছি না, আমি বলছি আপনি যেটার জন্য জীবনের দীর্ঘদিন সময় ব্যয় করেছেন, যার জন্য জেল জুলুম হুলিয়া খেটেছেন, যার জন্য জীবনের অনেক সময় আপনি হতে পারতেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপনি হয়ে গেছেন আজকে বেকার, আপনি হতে পারতেন অনেক কিছু, আসসালামু আলাইকুম, আপনি হতে পারতেন অনেক কিছু, আপনি হতে পারেন নাই। এটা আপনি দলের প্রয়োজনে, দলে সময় দিয়েছেন। আমি বিশ্বাস করি দলের এই সময়টুকু আপনাকে দল যেভাবে সময় নিয়েছে, দল আপনাকে অবশ্যই মূল্যায়িত করবে। কিন্তু আপনাকে ওই মূল্যায়িত জায়গায় আসতে হবে, আপনাদেরকে আগিয়ে আসতে হবে। আজকে দলের একটা পরীক্ষা দেওয়ার সময় এসেছে। আমরা নীলফামারীবাসী 39 বছর পর আমরা ধানের শীষে প্রতীক পেয়েছি। আমরা আজকে এই প্রতীককে যদি কাজে লাগাতে পারি, আমরা বিশ্বাস করি আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক, আগামীর প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের মানুষে 1 কোটি বেকারের সমস্যা সমাধান করতে চেয়েছে। তা আমরা 64টা ডিস্ট্রিক্ট যদি 1 লাখ করে নেই,
64 লাখ পরে, কিন্তু এখানে তো কোটির উপরে উনি সমস্যার সমাধান করেছেন। আপনারা যারা নেতৃবৃন্দ আছেন তাদের মাধ্যমে অনেক বেকার সমস্যার সমাধান হবে। দলের কাঙ্ক্ষিত জায়গায় আপনারা যদি ওই মহান সংসদে নিয়ে যেতে পারেন, আপনারা যদি ধানের শীষে নিজেকে দাবি করতে পারেন আপনি ধানের শীষ, 3 মাসের জন্য আপনি ধানের শীষের প্রতীক নিয়ে দাবি করেন, 3 মাস পর দল আপনাকে অবশ্যই পুরস্কৃত করবে। কিন্তু আপনারা এই 3 মাসের জন্য ধানের শীষ না হয়ে অন্য মার্কার হবেন বা চুপ করে থাকবেন, কোনো লাভ হবে না। ওই দল করে আপনারও কোনো লাভ নাই। আপনাকে কি বলবে এই 3 মাস পরে? আপনাকে দল বলবে দালালি দল করার জন্য আপনারা এতদিন দল করেছেন। আপনাকে দল বলবে অমুক তমুক। এই নীলফামারীতে এই দলের কোনো মান সম্মান থাকবে না। আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, আজকে ছাত্র দল, যুব দল, তাঁতি দল, মৎস্যজীবী দল, সকল অঙ্গ সংগঠন, জাসাসের আমার বন্ধু, সকলকে আমি বলি আমরা আমাদের পরিচয় বহন করতে চাই। আমরা নীলফামারীতে আমরা উচ্চ শিখরে, আজকে আমরা নীলফামারীতে আমাদের প্রয়োজনে, আমাদের ধানের শীষের প্রয়োজনে আমাদেরকে উচ্চ শিখরে যেতে হবে। আমরা কিন্তু এই ধানের শীষ এমনি পেয়েছি তা কিন্তু না। আমরা ধানের শীষকে অর্জনের মাধ্যমে কেড়ে নিয়েছি। আমাদেরকে ধানের শীষ দিতে বাধ্য হয়েছে ইনশাল্লাহ। আমি মনে করি, আমি বিশ্বাস করি, আমরা যদি ধানের শীষকে একবার মন লাগায় ভালোবেসে, আমাদের তারেক রহমানকে ভালোবেসে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবেসে, আপসীর নেত্রী দেশনেত্রীকে ভালোবেসে একবার যদি আমরা মন লাগায় কাজ করতে পারি, একবার যদি নীলফামারীবাসীকে আমরা মন লাগাতে পারি, আমরা যদি ভালোবাসা দিতে পারি, আমার বিশ্বাস ধানের শীষ নীলফামারীতে বিজয়ী হবে। কারণ ধানের শীষ ওপেন কথা বলার মতো একটা দল, ধানের শীষ মাঠে ময়দানে যাওয়ার মতো একটা দল, ধানের শীষ কোনো আত্মগোপনকারী কোনো দল না, যে দলকে নিয়ে আপনি গৌরবের জায়গায় থাকেন। কিন্তু আরেকটি মার্কা, যে মার্কা তো ওপেন কথাই বলতে পারে না, তারা তো নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকে, তারা তো নির্দিষ্ট লোকের মাধ্যমে তাদের একটা কর্মী দিয়ে তারা ভোট নেয়। তাদের কাছে কি ধানের শীষ কখনো হারতে পারে? আমরা কি তাদের কাছে হারতে চাই? আমরা 3 মাসের জন্য ভুলে যাই, আমাদের মধ্যে বন্ধন সৃষ্টি করি, আমার চেহারার দিকে না দেখিয়ে, আমার ভুল ভ্রান্তির দিকে না দেখিয়ে একবার ধানের শীষকে তাকান, একবার নীলফামারীবাসীর দিকে তাকান, একবার নীলফামারীর জন্য তাকান। আমার বিশ্বাস আপনারা একবার তাকাবেন, আপনাদেরকে বারংবার আমরা তাকাবো। আমরা এই ওয়াদা করছি। আমি বিশ্বাস করি আপনাদের এই তাকানোটা বিফলে যাবে না। আমরা যে মার্কার এগেনিস্টে আমরা আজকে সকলে ঐক্যবদ্ধ হয়েছি বা ঐক্যবদ্ধ থাকবো, সেই মার্কাটা কিন্তু আমাদের বাংলাদেশ বিরোধী মার্কা, স্বাধীনতা বিরোধী মার্কা। আপনার বলার স্কোপ আছে, করার স্কোপ আছে। এই করার স্কোপের জায়গায় আমরা যদি পরাজিত হই, নীলফামারীবাসী আমাদেরকে ছাড়বে না। নীলফামারীবাসী আমাদেরকে অভিশাপ দিবে, আপনার জন্মস্থান আপনাকে অভিশাপ দিবে, আপনার চলার পথ আপনাকে অভিশাপ দিবে, আপনার কর্মক্ষেত্র আপনাকে অভিশাপ দিবে। আমরা অভিশাপ পেতে চাই না। আমরা যে দলকে নিয়ে দম্ভে বেড়াই, যে দলকে নিয়ে বিদ্যর্পে নীলফামারী সমাজের প্রতিনিধিত্ব করি, সে দলকে আমরা আগিয়ে নিতে চাই। আপনারা কি আমাকে কথা দিবেন? আমরা ধানের শীষের পক্ষে আছি। সকলে হাত তুলে কথা দেন। আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই, ধানের শীষের পক্ষে থাকতে চাই। আমরা 3 মাসের জন্য ফেব্রুয়ারির এই মহান সংসদে যেতে চাই। আমরা সকলেই একসাথে হয়ে এই মহান সংসদে যেতে চাই। আপনাদের কাছে আমি আবেদন করি, আপনারা একবার আপনারা একবার আপনাদের প্রতি আমার অনুরোধ, একবার আপনারা ধানের শীষকে ভালোবেসে, আপনাদের হয়তো যারা আজকে ধানের শীষে ভোট দিবেন, আমি নিজেও ধানের শীষকে ভোট দিতে পারিনি। ওই সময় যে সময় ভোট দিয়েছি আমার নিজেরও জ্ঞান ছিল না আমরা কিভাবে কি করেছি। আমরা দীর্ঘদিন এই ধানের শীষে যারা আমরা ভোট দিতে পারিনি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা ধানের শীষকে জ্ঞানীভাবে ভালোবেসে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবেসে, নীলফামারীকে ভালোবেসে আমরা ধানের শীষকে ভোট দিব। আমরা জাগিয়ে তুলব, আমরা আমাদের পরিবারকে জাগিয়ে তুলব, আমাদের ভাইকে জাগিয়ে তুলব। আমরা এককভাবে এই ধানের শীষকে বিজয় আনা সম্ভব না। আমরা সাংগঠনিকভাবে এই দলটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারেক রহমান, আমাদের আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের তৃণমূল পর্যায়ে আমাদের ব্যাপক দলের
কর্মসূচি আছে, ভাই বোনেরা আছে, নেতা নেতৃত্ব আছে, কিন্তু নেতৃত্ব সৃষ্টির জন্য নেতাকেই বেরিয়ে আসতে হয়। আপনারা বেরিয়ে পড়ুন, আপনারা জেগে তুলুন ওই ভাগ্যের, ওই বোনদের যাদেরকে আপনারা বুঝাবেন। আপনারা এই 3 মাসের জন্য ধানের শীষকে নিয়ে তাদের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবেন, এই আশাবাদ ব্যক্ত রাখছি। আগামী 7ই নভেম্বর আমরা মহান 7ই নভেম্বরের সংহতি দিবস উপলক্ষে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে আমরা এই প্রোগ্রাম, আলোচনা সভা এবং বিজয় র্যালি করব। এই আহ্বান জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সাথে সাথে আবারও বলছি, আবারও চিন্তা করার কথা বলছি, আবারও ভাবার কথা বলছি যে কোনো চিন্তা, কোনো ভাবনার ঊর্ধ্বে থেকে আমরা নীলফামারীকে দেখিয়ে দিতে চাই, আমরা সারা বাংলাদেশকে দেখিয়ে দিতে চাই নীলফামারী সদর আসন আমরা ধানের শীষের জন্য, নীলফামারী জেলা আমরা ধানের শীষের জন্য, আমরা ধানের শীষ ছাড়া এখানে কোনো বিকল্প নাই। এই আহ্বান জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ। আপনার সকলকে ধন্যবাদ, সকলকে।